টাঙ্গাইল লক্ষ্মীপুরে মাল্টি কেয়ার হসপিটালের জন্য 5 কোটি টাকা দিয়েছে। আমি রবিদাকে এখন দেখালাম। দলাইয়ে মডার্ন ফিশ ল্যান্ডিং সেন্টার, একদম এগুলো দুবাই গেলে দেখা যায়। 26 কোটি টাকা স্যাংশন করে দেওয়া হয়েছে, ওইটা শিলান্যাস হবে। সনবিলের 100 কোটি টাকা ফার্স্ট ফেজ দিল্লিতে গেছে, এটা 2-4 দিনের মধ্যে এটা চলে আসবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ফার্স্ট ফেজ স্যাংশন হয়েছে, সব থেকে বেশি বরাক উপত্যকায় স্যাংশন হয়েছে। এখন বলবো না, মিডিয়ার বাইরে আছেন, নিউজ করে দেবে, অন্যরা খারাপ পাবে। রামকৃষ্ণনগর, লক্ষ্মীপুর, পাতারকান্দি প্রত্যেক এলাকা রাস্তা নতুন স্যাংশন হয়েছে। মুখ্যমন্ত্রী উদার মনে বরাক উপত্যকা ডেভেলপমেন্টের জন্য উনি দিল খুলে দিয়েছেন। আজকে ডেভেলপমেন্ট বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, কৌশিক রায়কে মন্ত্রী দেওয়া হয়েছে, 100 কোটি টাকা ফার্স্ট ফেজে দেওয়া হয়েছে। আমি এখন রবিদাকে বলেছি, আপনি প্রপোজাল বানান, আমি কৌশিক রায়কে বলে দেব বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ফান্ড শম্ভুসাগর পার্ক হোক, চিলড্রেন পার্ক হোক, থানার মধ্যে আমি এসপি অফিসের সামনে যে ফিশারি আছে ওইটার ডেভেলপমেন্ট, শ্রীভূমি শহরের অনেক মন্দির আছে, এগুলা ডেভেলপমেন্টের জন্য আপনি স্কিম বানান। কৌশিক রায়কে দিয়ে আমি মুখ্যমন্ত্রীকে পাঠাবো এবং ওইগুলো স্যাংশন করার দায়িত্ব আমাদের। আজকে শ্রীভূমি শহরের রাস্তার যে অবস্থা, আমরা ডিপিআর পাঠিয়েছি, স্যাংশন তো আজকে বললেই আজকে হবে না। আমি রবিদাকে বলেছি যে দিল্লি যেতে হবে, যে এখানের মধ্যে দেখা করলে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা আমরা নোট নিয়ে যাব, খুব তাড়াতাড়ি যাতে এই রাস্তার স্যাংশন হয় তার কারণে ব্যবস্থা আমরা হাতে নেওয়ার চেষ্টা করছি। আজকে সবাইকে এই কথা বললাম, আর বিশেষ করে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ ওনার পুরো টিমকে ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করলাম। আর আমার চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার শর্মা, খুব ইয়ং ম্যান, ওনাকে আমি খুব দেখলাম খুব অ্যাক্টিভ অফিসার। তাই সবাই যেভাবে কাজ করছেন এভাবে কাজ করে যান। আগামী দিনে যত বেশি আপনার উন্নয়নের প্রয়োজন, আমরা সবাই মিলে উন্নয়ন করতে হবে। কিন্তু একটা কথা, সরকার কার আসবে? সরকার কার আসবে? ধরেন কার আসবে? আরে একজন আবার বাকি আর কি দায়িত্ব নেন। সরকার কার হইব? সরকার বিজেপির হইব, নাইলে 95 অধিক সিট পাইয়া সরকার বিজেপির। আর এদিকে যদি উল্টা চলে তো লাভ হইব না, লাভ হইব? এখানে বিজেপি জিতাইতে হইব। শ্রী উত্তর করিমগঞ্জের নাগরিকরা যদি উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত করতে হয় তাহলে বিজেপি জিততে হইবে। তাই সবাই মিলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সব জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর লোক এক হইয়া দিন রাত পরিশ্রম করিয়া ডেভেলপমেন্টের দিকে চিন্তা করিয়া এই সিট জিতাইতে প্রার্থী যে ডাইনে বাদ সঞ্জীব বণিক, বামে বাদ রবিদা, রবিদা তারপরে বাদ সুব্রত ভট্টাচার্য, দেবতোষ কেন্দ্রিক আরো আছে। পার্টি যারই মনোনয়ন দিবে, আপনার এক কাজ, এখানে সিট জিতাইয়া মুখ্যমন্ত্রী মহোদয়ের উপহার দিতাম। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত শক্তিশালী করার লাগিয়া উত্তর করিমগঞ্জের সিট জিতাইয়া আমরা উপহার দিতাম। এইটাই আমরা কাজ। বাকি ডেভেলপমেন্টের দায়িত্ব, উন্নয়নের দায়িত্ব, একদম স্মার্ট সিটি বানানোর দায়িত্ব মুখ্যমন্ত্রী। আমি এই কথা এখানে চাই, আপনারা জিতাই সবে মিলিয়া শ্রীভূমি শহর ডেভেলপমেন্ট এমন ভাবে হইব বাইরের মানুষ আইব দেখাল না যারা কাজ কি করে। সরকার একদিকে, এমএলএ আর একদিকে, তো লাভ হইব। তারপরে আবার সিটিয়া সুটিয়া কি আবার বিজেপি এবার যাচ্ছেন না, হাইলাকান্দির 3টা, করিমগঞ্জের 2টা, হ্যাঁ সোনাইয়ের 1টা ভোট আইলা হিন্দু মুসলিম করলা, ভোট দিলা জিতাইলা, এখন ইনোকে কি দাঁড় তো ইনোকে আটু গালা দিয়ে খালি বিজেপি জিন্দাবাদ। ডাইরেক্ট বিজেপি করো না, ডেভেলপমেন্ট হইব, ঠিক না? ডেভেলপমেন্ট করতে হইলে বিজেপি ডাইরেক্ট মুসলিম মানুষে ভোট আইলে
নির্বাচন জমিয়া গেলে কথা এগুলো এমএলএ কি অনুযায়ী বিজেপি করবো আর বিজেপি না হলে কিছু নেই সরকার বিজেপি